ওয়েলকাম হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল। আজকে আপনাদের সাথে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এসে পড়লাম। আর সেই ভিডিওটি হলো পায়েস রান্না। আমার বার্থডের দিন আম্মু পায়েস রান্না করেছিল, সেটা আজকে হঠাৎ করে পেয়ে গেলাম, তার জন্য আমরা আজকে ছাড়ছি। আর চলুন দেখা যাক পায়েস রান্নাটা আম্মু কীভাবে করে। তার জন্য আম্মু প্রথমে একটি পাত্র নিয়ে নেবে, যেটাতে আম্মু রান্না করবে। তারপর এখানে পানি দিয়ে দেবে, পানি দেওয়ার পরে গুঁড়া দুধ দিয়ে দিবে। আর আম্মু কিন্তু এই পায়েসটা গুঁড়া দুধ দিয়ে করেছে, তার জন্য গুঁড়া দুধও দিয়ে দিয়েছে। গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্সড করে নিল। আর এই যে এখন হচ্ছে মিক্সড করা শেষ, তারপর হচ্ছে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিল। আমার মনে হয়েছে রাড়া যাওয়ার পরে মনে হয়েছে যে দুধটা কম হয়েছে, তার জন্য আম্মু আরও দুধ দিয়ে দিল পরিমাণ মতো। তারপরে আবার মিক্সড করে নিল। এই যে এখন হচ্ছে আম্মু মিক্সড করে নিচ্ছে। আর তারপরে এখানে কী দিবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এমনকি কার কার পায়েস খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব পছন্দ। আর আমাদের বার্থডে দিনে কিন্তু আম্মু অবশ্যই আমাদের জন্য একটু মিষ্টিমুখ করাবেই। আর এদিকে দেখুন এই দুধটা কিন্তু এখন ঘন করছে। ঘন করার পর এখানে চাউলটা দিয়ে দিতে হবে। চাউলটা কিন্তু সুন্দর করে মিক্সড করে নিতে হবে। ঘন করা শেষ, এখন হচ্ছে চাউলটা ধুয়ে এখানে দিয়ে দিবে। ধুয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর চাউলটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব। আর এখন হচ্ছে দারুচিনি, তারপর লবঙ্গ, ফল ওগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এখন হচ্ছে আবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। আর দেখুন আজকে আমার গলাটা কেমন জানি না, হ্যাঁ, কারণ হচ্ছে আমার হচ্ছে অনেকটা ঠান্ডা লেগেছে, তার জন্য আজকে আমার গলাটা এমন। আর তারপর হচ্ছে আমার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল, এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দিল। আর তারপরে দেখুন যে চাউলগুলো কিন্তু হয়ে গিয়েছে সিদ্ধ। আর এখন হচ্ছে আম্মু চিনি দিয়ে দিচ্ছে। চিনি দেওয়ার পর আবার আম্মু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপর আম্মু একটি গ্লাসের ভিতর 1 কাপ গ্লাস নিয়ে নিয়েছে, 1 কাপের গ্লাসের ভিতরে দুধ দিয়েছে আর হচ্ছে পানি দিয়ে। তারপরে এই দুধটাকে এইটার ভিতরে ঢেলে দিল। তারপরে এখন হচ্ছে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। এই যে এখন হচ্ছে আম্মু সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। আর এটা মানে প্রায় আমাদের রান্না কিন্তু সেমাই রান্না শেষ। আর এখন হচ্ছে আমরা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমরা আবার মিক্সড করে এখানে আমরা দিয়ে দেবো কিচমিচ দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো বাদাম। আপনাদের ঘরে যে বাদাম আছে আপনারা সেই বাদামই দিতে পারেন। এই যে আমাদের বাদাম দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা একটি বাটিতে সার্ভ করব। সার্ভ করার পর আমরা খাবো। আর এই সেমাইটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখার চেষ্টা করবেন, আমরা আপনাদের ভিডিও দেখব। এমনকি সবসময় ফলো দিয়ে পাশে থাকবো, আপনারাও আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই যে দেখুন এখন হচ্ছে আম্মু বাটিতে সুন্দর করে, আমরা যেহেতু 5 জন 5টা বাটিতে সুন্দর করে নিয়ে নিচ্ছে। আর তারপর আমরা খাবো। আর এই তো দেখা হবে নেক্সট একটি ভিডিও। টাটা সবার কাছ থেকে।